আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার অদ্বিতীয়াকে ওদের হাতে তুলে দিতে পারলে আমার ছুটি। আর তোমরা এখানে এখন গন্ডগোল হই হুজ্জুতি না করে যাও না, যে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে যাও। কুন্তল, আয় আমার সাথে। যাক বাবা, বেঁচে গেছি। বিয়ানের সন্দেহ হয়নি। জয় গৌর, জয় নিতাই। বাবা যা তো, এবার ঠিক ঘুমো। বাবা জীবন, ঘুমিয়ে পড়ে এবার। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। জয় গৌর, জয় নিতাই। জয় গৌর, জয় নিতাই। দিদিকে আমি দেখেছি, আমি দিদিকে দেখেছি, গোড়াধর মাথার কাছে দাঁড়িয়েছে। আমি জানি তো রূপ, তুমি আছো আমার সাথে। আজ হসপিটালেই প্রমাণ পেয়েছি যে তুমি আমায় ছেড়ে যাওনি। কিন্তু রূপ, তুমি ছাড়া এই বাড়িতে যে আমার ভালো লাগছে না। কাল সকালে অদ্বিতীয়ার বাড়িতে খবরটা দিয়ে আমি বেরিয়ে পড়বো রূপ। মহাপ্রভু আমায় ইঙ্গিত দিয়েছেন রূপ, এই বিশ্ব চরাচরের মাঝেই আমার শান্তি, আমার মুক্তি। আয় বস কুন্তল। কি কাণ্ড বলুন তো বেয়ান। হ্যাঁ, আমার মেয়েটা মানে রূপ তো মরে গিয়েও শান্তি পাচ্ছে না। হাজারো অপঘাতে মৃত্যু তো বটে। আমি বলছিলাম কি, ওই মেসোমশার সঙ্গে আলাপ আলোচনা করে বাড়িতে একটা সস্তায়নের ব্যবস্থা করি। তার আগে কুন্তলের যখন তখন গোড়ার ঘরে যাওয়াটা বন্ধ করুন। কুন্তল, ওখানে অত সিঁদুর এলো কি করে রে? তালুইমা, আমি আমি সত্যি কিছু জানি না তালুইমা। আমি তো ওখানে গেছিলাম, গিয়ে দেখছি ওটা। থাক থাক বেয়ামশাই, ঠিক দুদিন আগে আপনার গোড়ার সাথে কুন্তলের বিয়ে দেবার প্রস্তাব, তারপর সেই প্রস্তাব আমাদের খারিজ করা, আর আজ এত রাতে গোড়ার ঘরে অত সিঁদুরের মধ্যে কুন্তল। এই দুটো ঘটনার মধ্যে আমার মেয়ে মানুষী বুদ্ধিতে আমি একটা সমাপতন খুঁজে পাচ্ছি। এটা যে নিতান্তই কাকতালীয় ঘটনা আমার মনে হয় না। বাঁচিয়ে দিলেন বেয়াই, পাপ করার থেকে আমার ছোট মেয়েটাকে আপনি বাঁচিয়ে দিলেন প্রভু। দেখুন বেয়াই মশাই, যবে থেকে রূপের বিয়ে হয়েছে কুন্তল আমাদের বাড়িতেই আছে। আর আপনারাও আমাদের সম্মানীয় অতিথি, তাই আপনারা কেউ এমন কোনো কাজ করবেন না যাতে আমার গোড়ার অস্বস্তি হয়। রূপ গোড়াকে ঘিরে আছে, আর সেটা থাকবেও। আপনাদের উচিত সেটাকে সম্মান করা। এটা
গোস্বামী বাড়ির বড় বউ হিসেবে আমার অনুরোধ। বেশ হয়েছে, হলো তো। কাঁদিস না মা কুন্তল, কাঁদিস না, চিন্তা করিস না, আমি মন্ত্রপাঠ করে দেব। হ্যাঁ, তারপর শুধু রূপ কেন, কেউ তোকে গোরার সাথে বিয়ে করা থেকে আটকাতে পারবে না। সকালেই এলো রিপোর্টগুলো। কি বুঝছিস? রিপোর্ট ভালো নয় রে গোরা। ব্রেনের যে অংশটা আমাদের হার্ড ডিস্কের মতো ফাংশন করে, মানে যেখানে মেমোরি স্টোর থাকে আর অদ্বিতীয়, আর সেই ব্রেন সেলগুলোই ড্যামেজ হয়ে গেছে। মনে হয় অতীতের কোনো ঘটনাই মনে নেই ওর। মানে যে জায়গাটা ওর অর্জিত অভ্যাস, ওর স্বভাব চরিত্র, ওর ভাষাজ্ঞান, ওর পছন্দ অপছন্দ, সেই জায়গাটা যেটা নিয়ন্ত্রণ করে সেটা ঠিক আছে। মানে একটু একটু সহজ করে বোঝা না। বলছি, জ্ঞান ফিরে আসার পর অদ্বিতীয়া যেভাবে আচরণ করে ও ঠিক সেভাবেই আচরণ করবে। যেই টানে কথা বলে, যেই ভাষায় কথা বলে সেভাবেই কথা বলবে। ওর খাদ্যাভাস, ওর ভাবনা চিন্তা, ওর পছন্দ অপছন্দ সব একই থাকবে। কিন্তু ওর পাস্ট, মানে ওর নাম, ঠিকানা, এতদিনের ইতিহাস কিছুই ও মনে করতে পারবে না। ধরে নে সম্পূর্ণ এক নতুন মানুষ হয়ে যাবে ও। এমন এক মানুষ যে আজ থেকে তার পুরনো অভ্যেসগুলো দিয়ে এই পৃথিবীটাকে চিনতে শুরু করেছে নতুন করে। পোর গার্ল। শোন পূর্ণবাবু, আমি বেরোচ্ছি, ওদের বাড়িতে খবরটা দেওয়া দরকার। স্যারকে কালকেও দুবার ফোন করলাম, জানি না কেন ফোনটা সুইচ অফ। ওদের বাড়ি গিয়ে খবর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের গিয়ে বলছি যে ও এখানে ভর্তি আছে। ওরা আসলে তুই একটু বুঝিয়ে বলিস। আমি এত কিছু বুঝিয়ে বলতে পারবো না ভাই। আর ওর বাবা খুব নরম মনের, মেয়ের স্মৃতিলোপ পেয়েছে শুনলে খুব শক্ট হবে। তুই ডাক্তার মানুষ, একটু বুঝিয়ে বলিস। একবার অদ্বিতীয়াকে ওদের হাতে তুলে দিতে পারলে আমার ছুটি। গোরা যতই বলুক খবর দিয়ে ওর ছুটি, আমার মন বলছে এই মেয়েটির সাথে গোরার ভাগ্য জড়িয়ে গেছে।